এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে। আমার একটা কোচিং সেন্টারও আছে এই পাশে, ওখান থেকে স্টুডেন্টরাও এখানে আসছে। মসজিদ থেকে অনেক নামাজিরাও এখানে আসছে। তবে একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না, যারা ছাত্র, আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন, এসপি হবেন, ডিসি হবেন, আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান? আপনারা কি আর কোন স্বৈরাচারের পাহারাদার হতে চান? প্রিয় রাজশাহীবাসী, এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে, আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে? যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান, আপনাদের তরুণদের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা আর দাবেদারি করতে চায় কিনা। এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ দাবেদার হতে চায় না, এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা জেনে রাখুন, আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই জাঞ্জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে, বাবারা ফেল করেছে, তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে, বাবাদেরকে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে, যে আমি আছি, আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াও। জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে, আমার মাসুম বাচ্চারা, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল? আমরা সব জানি। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো, যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন, আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ, যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে, আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন,
আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে।